আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের নিবেদন নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস নিয়ে অনেকটা হইচই হয়ে গেল। দেখলাম, শুনলাম, বোঝার চেষ্টাও করলাম। অনেকের একদিনের জন্য নারী দিবস পছন্দ নয়, আবার অনেকে খুশি। অন্ততপক্ষে একটা দিন তো তাদের সম্মানে রাখা হয়েছে। যারা একদিনের জন্য মানতে রাজি নয় নারী দিবস, প্রতিদিন তারা স্বামীর কাছে সম্মান চায়, তারাই নারী দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ তাদের অনেক অনেক লেখা দেখা যায়। তারাই আবার ঘরে বসে বন্ধুদের সাথে গল্প করছে। জানিস, আমার বর এখনো ফেরেনি, তাই এখনো খাওয়া হয়নি, ও এলে খাবো। এটা কি স্বামীকে সম্মান দেওয়া, না নিজেকে আমার জানা নেই? যদি স্বামী আমাকে সম্মান দেয় বা ধরেই নিলাম ভালোবেসে, তাহলে না খেয়ে বসে থাকা কেন? বিবাহিত মেয়েরা যারা সংসার করে, পুরো সংসারটাই তার হাতে। সে সকাল থেকে রাত পর্যন্ত সংসারের জন্য খাটে। সে কখনো নিজেকে সম্মান দেয়, কখনো রান্না করে বড় মাছের পিসটা নিজের জন্য রাখে। এমন কোনো দিন হয়েছে যেদিন তুমি খুব অসুস্থ আর তোমার স্বামী অফিস ছুটি করে তোমার সেবা করেছে? রান্না করে ডাইনিং টেবিলে তোমার সামনে প্লেটে সাজিয়ে বলেছে, আজ তুমি খাও, আমি তোমাকে খেতে দেব? না। বলছি না যে ব্যতিক্রমণ হয় না, হয়, কিন্তু কজনের সাথে বলুন তো? একদিন বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম। এক বন্ধুর দিদি গল্পের ছলে নিজের খুব প্রশংসা করছিল। জানো, আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে, সব ছেড়ে দিয়েছে আমার হাতে। মাস মাইনা পেয়ে হিসাব করে সব টাকা আমার হাতে দিয়ে দেয়, তারপরও আর কোনো কিছুতেই থাকে না। বুঝলাম কি বলতে চাইছে। বললাম, তা হিসেব করে দিতে হয় কেন? তুমি হিসেব জানো না? সে তাড়াতাড়ি উত্তর দিল, আরে না, হিসেব করে দিলে আমার সুবিধা হয়। আমি আর পারছিলাম না, বলেই বসলাম, আরে তুমি তো ধরো লক্ষণ। সে খুব রাগ হলো। বললাম, ঠিক আছে, মানছি তোমার কথা, চলো আজ পরীক্ষা করা যাক। বাড়ি ফিরে বরের কাছে বলবে, এ মাসে তুমি একটু বাড়তি খরচ করে ফেলেছ, তোমার আরও 5,000 টাকা লাগবে। দেখো তোমার স্বামী কি বলে, প্রমাণ পেয়ে যাবে তোমার জন্য তার কাছে কতটা সম্মান, ভরসা, ভালোবাসা আছে। পরে শুনেছিলাম এটা নিয়ে দুদিন ওদের স্বামী স্ত্রীর মধ্যে কথা হয়নি, অনেক ঝামেলা হয়েছিল। সে আমাকে ফোন করে বলেছিল, জানো, তোমার কথা ঠিক হলো, এ সংসারে আমার বলতে কিছু নেই, আমি শুধু ওর সংসার সামলে রাখি। জানেন, দুঃখ হয়েছিল ওর জন্য, আবার খুশিও হয়েছিলাম এই ভেবে, এবার যদি পাগলামিটা নিজেকে একটু সম্মান দেয়। জন্ম থেকে মেয়েরা অবহেলিত, বঞ্চিত সব দিক থেকেই। যদি মেয়ের গায়ের রং কালো হয়, তাহলেই মা বাবার চিন্তা, একে তো মেয়ে, তার উপর আবার কালো। এ মেয়ে বিয়ে দিতে বড় কষ্ট আছে, কত টাকা যে লাগবে তার ঠিক নেই। কিন্তু যদি কালো ছেলে জন্ম হয়, তাহলে বাবা মা বলবে, সোনার আংটি আবার একা। একই ঘরে 2 সন্তান, এক ছেলে এক মেয়ে, মা খেতে দিয়েছে দুজনকে। ছেলে বলছে, মা, বোনকে বড় মাছের পিসটা কেন দিলে? মা বলছে, ও তো মেয়ে, বাপের বাড়ি খেয়ে নিক, কে জানি শ্বশুর বাড়ি কেমন হবে, ওখানে গিয়ে ভালো মন্দ একটু খেতে পারবে কিনা। আবার এটা ঠিক উল্টো হতে পারে। মেয়ে বলছে, মা, ভাইকে বড় মাছের পিসটা দিলে, আর আমার জন্য ছোট কেন? ও ছেলে, তাই বড়টা সবসময় ওর জন্যই, বড় হয়ে ওকে কত কাজ করতে হবে, পুরো সংসারের ভারটাই ওর উপর থাকবে। তাই ভালো মন্দ ও খাবে না তো তুই খাবি? তুই মেয়ে হয়ে জন্মে নিয়েছিস, অত খাই করতে নেই। যাওয়ার সময় তো এতগুলো নিয়ে যাবি, আর ও তো 2 হাত ভরে নিয়ে আসবে। 2 জায়গাতেই মা বুঝিয়ে দিল মেয়ের জায়গা কোথায়। ওই যে ব্যতিক্রমণ আছে, কি শিক্ষা পেয়ে মেয়ে বড় হলো, যে সে মেয়ে হয়ে জন্ম নিয়ে বড় পাপ করেছে। যেখানে মা বাবা ভেদাভেদ করে, সেখানে সমাজের কাছে কি আশা করতে পারি?
যে পুরুষ বিয়ে করে নিয়ে এসে স্ত্রীকে সুখী করার চিন্তা করে না, সেই নারী অন্য কারো কাছে কি আশা করবে? যেই স্ত্রী প্রতি রাতে স্বামীর কাছে ধর্ষিতা হয়, প্রতিবাদ করতে গেলে মার খেতে হয়। কিংবা যেই স্বামীর জন্য স্ত্রী যত্ন করে রান্না করে বসে থাকে কখন স্বামী আসবে একসাথে বসে খাবে, স্বামী রূপে এক মাতাল ঘরে ঢুকে তার যত্ন করে রাখা রান্নাগুলো লাথি মেরে ফেলে দিয়ে বিছানায় তার সাথে জোর করে, তার সব স্বপ্ন চুরমার করে, তবুও তাকে সইতে হয়। সমাজে একথা বলার বারণ, কেউ বিশ্বাস করবে না স্বামী কখনো ধর্ষণ করতে পারে। তাহলে কার কাছে আশা করতে পারে নারী? রাস্তাঘাটে চলতে ফিরতে পুরুষের নজর থাকে একটা নারীর শরীরে। তার স্তনের গঠন কেমন, সেই নারী কতটা সেক্সি, সেগুলো আলোচনা করতে ব্যস্ত থাকে পুরুষেরা। কিংবা কেন ভিড় জায়গাতে কোনোভাবে নারীর শরীর স্পর্শ করা, নিজের পুরুষাঙ্গ একটা নারীর শরীরে ঠেকিয়ে দেওয়া, নিজের পুরুষত্ব জাহির করা। না, এদের লজ্জা নেই। এদের মুখেই কোনো নারী ভালো, কোন নারী খারাপ তার বিশ্লেষণ শুনতে হয়। তাই কারো কাছে আশা রাখার দরকার আছে বলে আমার মনে হয় না। নিজেকে সম্মান করতে শিখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। এমন অনেক মহিলা আছে যারা নারী দিবস কি কবে হয় কিছুই জানে না। তারা তো সকাল হলেই সংসারের কাজ সামলে নিজে খেয়ে সন্তানকে খাইয়ে বেরিয়ে পড়ে কাজের সন্ধানে। হয়তো সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে যায়, নয়তো নিজের সাথে নিয়ে গিয়ে কোথাও বসিয়ে রেখে কাজ করে। তাদের কাছে জিজ্ঞাসা করুন নারী দিবস কি, উত্তর পেয়ে যাবেন। আমাদের এই পোড়া দেশে কিছু থাক ছাই না থাক দিবস আছে অনেক। মায়ের দিবস, বাবার দিবস, জড়িয়ে ধরার দিবস, গোলাপ দিবস, প্রেম দিবস। তাতে যদি কারোর আপত্তি না থাকে, তাহলে থাকে না একটা নারী দিবস। জানি কিছু পরিবর্তন হবে না, তবু ওই যে বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, যদি ভুলবশত বিগত দিন দুঃখের মধ্যে নষ্ট হয়ে গিয়ে থাকে, তবে আজকের দিনটিকে কিন্তু সেই দিনে চিন্তা করে হারাবেন না। না হয় সূর্যাস্ত হয়ে গেছে, চিন্তা কি? অন্ধকার রাত শেষ হয়ে যাবেন জানি, অপেক্ষায় রইলাম নতুন চিন্তা, নতুন সূর্য ওঠার। নমস্কার, আজকের গল্প এই পর্যন্ত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কিছু ভুলভ্রান্তি হয় অবশ্যই আমায় ক্ষমা করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।